ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটার 6। তোমরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করো যে হ্যান্ডমেড জুয়েলারির বেস হিসেবে কোন কার্ডবোর্ডগুলো আমি ব্যবহার করি, সেগুলো কোন জায়গা থেকে কিনি, আর সেটার লিঙ্ক অনেকে চেয়ে থাকো। তবে আমি কিন্তু তোমাদেরকে অনেক ভিডিওতেই বলে দিয়েছি যে এগুলো আমি কোনো জায়গা থেকেই কিনি না। বাড়িতে থাকা যে কার্ডবোর্ড বা বাড়িতে থাকা যে কাগজের বক্সগুলো হয় সেগুলো থেকে কেটে ব্যবহার করি, কিন্তু তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখো না, তাই তোমরা জানতে পারো না। তবে আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা এটার উপরেই রেখেছি যাতে তোমাদেরকে আলাদা করে ভিডিওতে খুঁজতে না হয়। যাই হোক, তোমাদেরকে এবার বলে দিই কোন ধরনের কার্ডবোর্ড তোমরা ব্যবহার করতে পারবে, কোন ধরনের কার্ডবোর্ড তোমরা ব্যবহার করতে পারবে না। আমার কাছে কিন্তু কাগজের অনেক কার্ডবোর্ডের বক্স রয়েছে, তাই বলে সবগুলো কিন্তু ব্যবহারযোগ্য নয়। প্রত্যেকটা বক্স থেকে কার্ডবোর্ডগুলোকে এরকম ছোট সাইজে টুকরো করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে। আমার বাড়িতে যত কিছু জিনিসপত্র কিনি না কেন সেটার সাথে যদি এরকম কোনো বক্স দেয় তাহলে সেগুলোকে কিন্তু আমি ফেলি না, সেটা যেরকমই কোয়ালিটি হোক না কেন। তবে খুব বাজে কোয়ালিটি হলে আমি সেটাকে রাখি না, আর মোটামুটি একটু ভালো কোয়ালিটি হলে তার মধ্যেও তো অনেক ভ্যারাইটি থাকে, তো সব বক্সগুলোকেই কিন্তু আমি প্রায় রেখে দিই। যেটা মনে হয় আমার ব্যবহারযোগ্য সেটা দিয়েই কিন্তু আমি জুয়েলারি তৈরি করি। আর এই যে কেবেলের বক্সগুলো হয় না, এইগুলো খুবই ভালো কোয়ালিটির। তোমরা যখনই ইউএসবি কেবেল বা চার্জারের বক্স কিনবে তখন ওই বক্সটা একদমই ফেলে দেবে না, ওর কার্ডবোর্ডগুলো কিন্তু খুবই ভালো হয়। আর এই বক্সের কার্ডবোর্ডের কোয়ালিটি এতটাই ভালো হয় যে আলাদা করে আমাকে কখনো এই কার্ডবোর্ডগুলো অনলাইনে বা অফলাইনে কিনতে হয়নি। আর আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে, কারণ এগুলো যেহেতু জুয়েলারি বেস হিসেবে ব্যবহার করা হয়, এগুলো ভেতরেই থাকে, বাইরে থেকে দেখা যায় না, তাই কোয়ালিটি কীরকম সেটা দেখলেই চলবে। আর এগুলো অনলাইনে কেনা মানে শুধুই টাকা নষ্ট। যাই হোক, এখানে প্রত্যেকটা কার্ডবোর্ড আমি আলাদা করে কেটে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটার কোয়ালিটি তোমাদেরকে দেখাই। এখানে দেখতেই পাচ্ছ থিকনেসটা, প্রত্যেকটা কার্ডবোর্ড কতটা পাতলা কতটা মোটা দেখতে পাচ্ছ। প্রথমে যে কার্ডবোর্ডটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই পাতলা, আর এগুলো শাড়ির ভাঁজের মধ্যে পাওয়া যায় নতুন শাড়ি কিনলে, আর এগুলো খুব সহজে ভাঁজ হয়ে যায়, আর খুব একটা শক্তও কিন্তু নয়, তো এগুলো কিন্তু একদমই ব্যবহারযোগ্য নয়। আরও একটা টাইপের কার্ডবোর্ড আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু যে ডিমের পেটি বা যে বক্সগুলো থাকে বিস্কুটের বক্সগুলো সেইগুলো থেকে কাটা। এগুলো কিন্তু যথেষ্ট শক্ত, কিন্তু ভেতরটা যেহেতু ফাঁপা তাই কিন্তু এটার ওপর জুয়েলারি তৈরি করলে ফিনিশিং একদমই ভালো আসবে না। এরপর যে কার্ডবোর্ডটা দেখাবো এটা কিন্তু বেশ মোটা আর খুবই শক্ত, সহজে কিন্তু ভাঁজ হচ্ছে না। এটার কোয়ালিটি সবচেয়ে বেস্ট, আর এটা কিন্তু আমি কেটেছিলাম ইউএসবি কেবেলের বক্স থেকে। তোমাদের কাছে যদি এরকম কোনো বক্স থাকে তোমরা চোখ বন্ধ করে কিন্তু সেই কার্ডবোর্ডটা ব্যবহার করতে পারো। আর এরপর এই যে হাতে যে কার্ডবোর্ডটা আমি দেখাচ্ছি গ্রিন কালারের, এটা নিয়েছিলাম আমি লাইটের বক্স থেকে। এটা কিন্তু খুব একটা শক্ত নয়, আবার খুব খারাপ কোয়ালিটি তাও নয়, তবে প্রথমবার যেটা দেখালাম সেটার থেকে বেশ অনেকটাই পাতলা। তো প্রথমটা যেটা দেখালাম ওটার সাথে কিন্তু কোনোটার কম্পেয়ার হবে না। এরপরে যে স্টিকারের কার্ডবোর্ডটা আমি দেখাচ্ছি এখন, এই কার্ডবোর্ডটা কিন্তু স্টিকারের ব্যাক সাইডে যে কার্ডবোর্ড থাকে ওটা থেকে কেটে নিয়েছি। তো ওটা প্রথমটার থেকে একটু পাতলা হলেও খুব একটা খারাপ কোয়ালিটি নয়, আবার লাইটের বক্স থেকে যে কার্ডবোর্ডটা আমি কেটেছিলাম সেটার থেকে অনেকটা বেটার। তো এখানে যে 5 রকমের কার্ডবোর্ড দেখালাম সেগুলোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে যে সবচেয়ে বেশি শক্ত যে কার্ডবোর্ডটা হবে অথচ ফাঁপা হবে না, সলিড হবে এবং সহজে ভেঙে যাবে না, সেই কার্ডবোর্ডটাই কিন্তু বেস্ট।